এখন থেকে আমরা এক্সেলের মার্জ সেলের ব্যবহার, এটা খুব সহজ কাজ। এমএস ওয়ার্ড আমরা দেখেছিলাম একাধিক সেল মিলে একটা সেল বানানো। ধরে নেন আমার এই সেলটা, এই নাম্বার এ, বি এবং সি তিনটাকে এক বানাবো, এক করবো আমরা এখান থেকে হোম মেনুর এই মার্জ সেল কমান্ড দিতে পারি। এগুলো তিনটা অপশন আছে, মার্জ অ্যান্ড সেন্টার। তার মানে লিখলে আপনার লেখা সেন্টার থেকে আসছে, এখানে নিচে রয়েছে তাই নিচে থেকে আসছে। ওকে, এখানে আমি গেলাম না, এগুলো আমরা সব জানি। আবার এখানে লেখা আছে আনমার্জ, মানে আবার যা ছিল তাই। দেখেন তিনটা সেল হয়ে গেছে, 1 2 3টা। একটা কথা বলে দিই, এক্সেলে মার্জ সেল করার সময় যদি আপনার দ্বিতীয় সেলে কিছু লেখা থাকে তাহলে সবসময় প্রথম সেলেরটা পাবেন। আপনাকে বোঝানোর জন্য আমি এখানে নেম লিখলাম, এটা রোল লিখলাম, এটা মোবাইল লিখলাম। এবার যখনই আপনি এই তিনটা করে একসাথে ব্লক করবেন, সবসময় প্রথম ঘরটার মার্জ সেলে পাবেন আর বাকিটা সব মুছে যাবে। আপনি এবার মার্জ সেল করার চেষ্টা করেন, সাথে সাথে আপনাকে দেখাবে যে তিনটা সেল মুছে যাবে। আপনার থাকবে আছে এই দেখেন আপার অথবা লেফট ডাটা অনলি। এবার ওকে দেন, দেখেন নেম পাবেন, বাকিটা মুছে যাবে। তাহলে এক্সেলে মার্জে কখনো একাধিক সেলে লেখা যাবে না, এই একটা প্রবলেম। আবার যদি কখনো মার্জ সেল করার পরে আপনি যদি মনে করেন যে আমার লেখাটা যেটা আমি লিখেছি, আমরা মার্জ সেল এখানটায় আবার ক্লিক করলে মার্জ এবং আনমার্জ হয়ে যাচ্ছে। আমরা এই পয়েন্টে গেলাম, আমরা একটু আগে দেখেছিলাম আপনাদেরকে এই অ্যালাইনমেন্ট থেকে ফরম্যাট সেল, দেন এখানে একটা অপশন আছে মার্জ সেল আছে। মার্জ সেলের পর আমি শেডিং ফিট দিলাম, শেডিং ফিট দেওয়ার পর ওকে করলাম। এবার আমি এটা লেখা লিখেছিলাম বা লেখলাম, লক্ষ্য করে দেখেন আমার লেখাটা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা আমার পুরো এই পেজে ধরে গেছে না ধরানো হয়েছে, এটা ডিপেন্ড করেছে আসলে আমি শেডিং ফিট কমান্ড দেওয়ার কারণে। আমি আবার এখানে গেলাম, শেডিং ফিট ঠিকটা উঠাই দিলাম, ওকে করলাম, দেখেন লেজি ডগের লেখাগুলো কেটে গেছে। অর্থাৎ একটা সেলের মধ্যে আপনি যা লিখেছেন তা সবই ধরাতে চাচ্ছেন, যেভাবে হোক ধরাতে হবে, ছোট করে হোক সে নিজে নিজে ছোট করে দেবে, তখন শেডিং ফিট কমান্ডটা দেব। আপনাকে বোঝানোর জন্য আমি এখানে গেলাম, ধরুন আমি এই ঘরটা মার্জ সেল করলাম না, কিন্তু যখনই আমার লেখাটা কপি করে পেস্ট করেছিলাম, দেখেন 3 লাইন সমান হয়ে গেছে, 2 লাইন সমান হয়ে গেছে না। এবার আমি এখান থেকে বললাম ওরিয়েন্টেশনের এখানে যে বললাম শেডিং ফিট হয়ে যান, দেখেন এক সেলে ধরে গেছে। ওটা এটা মার্জ সেলের ক্ষেত্রেও দরকার পড়ে, বিনা মার্জ সেলের ক্ষেত্রেও আমাদের কখনো কখনো দরকার পড়ে একটা সেলে লেখা ধরানোর জন্য। আশা করি বুঝেছেন।